শুনলাম রোহন নাকি সোনামাকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দেবে এডুকেশনের জন্য। এডুকেশনটা নিশ্চয়ই দরকার, যেটা ওরা ভালো বুঝবে সেটাই। তো আমি কিভাবে কথা বলবো, কী নিয়ে কথা বলবো, আশা করি সবাই ভিডিওটা দেখে বুঝতে পারছো। থাম্বনেলটা দেখে সবসময় যেটা থাম্বনেলে দেওয়া হয়, সবসময় ভিতরে অনেক কিছু অনেকের থাকে না, কিন্তু থাম্বনেলটা দেখে অনেকে অনেক মন্তব্য করে। বিশেষত আমি একজনের নাম বলছি, সে থাম্বনেল দেখে না ভিডিও দেখে আমি জানি না, শিউলি খাতুন। হ্যাঁ, সম্ভবত শিউলি খাতুনই হবে। তুমি কে, মানে কে, কি রোহনের তুমি কে হও? তুমি তোমার কি মনে মনে রোহনকে তোমার কি প্রার্থনা করো না কি আমি বুঝতে পারছি না। রোহনকে নিয়ে ভিডিও করলে তোমার কেন এত গাত্র দেওয়া হয় আমি আজ অবধি বুঝলাম না। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো, আমি রোহনকে নিয়ে কি নেগেটিভ কথা বলি বা কিছু বলি? ও আমাকে বলছে আমরা সব কিছুই জানি, তুমি কেন বলছো, তোমার মুখ থেকে কেন বলছো রোহন বিয়ে করবে কি না, সোনামাকে নিয়ে কথা, এগুলো সবই তো আমরা জানি, তাহলে তুমি কথা বলছো কেন? তাহলে তুমি এবার প্রশ্নের উত্তর দাও তো। তুমি সব কিছু জেনে শুনেও তুমি কি দেখতে আমার ভিডিওতে আসছো? শিউলি খাতুন, তোমাকে বললাম, আমি দেখেছি তুমি রোহনদের ওখানে গিয়েও কমেন্ট করো। যখনই রোহনকে নিয়ে ভিডিও করি তোমার কেন এত গাত্র দেওয়া হয়? তোমার কি কিছু দুর্বলতা আছে ওকে নিয়ে? কি বিয়ে করতে চাও না কি? তাহলে ডাইরেক্ট ওর সাথে কথা বলো। এদিক ওদিক সেদিক ঘুরে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? তোমাকে বললাম, তুমি যদি সবই জানো যে রোহনের ভিডিওতে সোনামার সম্পর্কে এটা বলেছে ওটা বলেছে, তাহলে তুমি আমার ভিডিওতে কি করছো? আমার ভিডিওতে কি করছো তুমি? আমার ভিডিওতে তো আসার তো দরকার নেই, বলো। তুমি ভিউজ দিচ্ছ, খুব ভালো কথা, কিন্তু তোমাকে আমি ভালো মুখেই প্রশ্ন করছি যে তুমি যে আমাকে বলছো যে তুমি সবই জানো, তাহলে তুমি রোহনের ভিডিও না দেখে তুমি এদিক ওদিক কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ভিডিও কি দেখতে যাচ্ছ? হ্যাঁ, আর সেখান থেকে খবর নিয়ে গিয়ে রোহনকে জানাচ্ছ তোমার সম্পর্কে সবাই দেখো কত বাজে বাজে কথা বলছে, তুমি কিছু করছো না কেন, তুমি কিছু বলছো না কেন, এত কাত্র দাও কেন, এত কিসের কিসের দুর্বলতা ওর প্রতি? কিসের? আমাদের আছে দুর্বলতা, কারণ আমাদের ভাই, তার থেকেও বড় কথা ওই রোহনের যা বয়স আমাদের ছেলের বয়সী। তো যাই হোক, একে বেশি পাত্তা দিয়ে লাভ নেই। আমি দেখলাম এই আমার ভিডিও দেখে কমেন্ট করে, সেই জন্য আমিও তাকে বললাম যে তুমি সব জানলে আর এখানে কি করছো, তাই না? তো এবারে আসি সোনামাকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দেওয়ার কথা। তো কালকে একটি ভিডিও দেখলাম, ওই লিসানের ভিডিও, সেখানে বাচ্চাটাকে দেখালো আবার সেই খড়ের মাটির মধ্যে। এসব গ্রামের বাচ্চারা বোধহয় এভাবেই ভালোবাসে। খড়ের বাটির মধ্যে, মানে সদ্য ধান কেটে নেওয়া মাটি সম্ভবত হবে ওইগুলো। ধান কেটে গেলে যেরকম মাটিটা ফেটে 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 যায়, সেরকম একটা জায়গায় সুন্দরভাবে বাচ্চাটি খেলছিল। ভালো লাগছিল দেখতে, অনেকক্ষণ ধরে ওকে দেখাচ্ছিল। সব থেকে ওর, মানে বলছি না, ওর হাসিটা দেখলেই মনে হয় কি, মানে সারাদিনের যে ক্লান্তি, সারাদিনের চিন্তা, সমস্ত কিছুই দূর হয়ে যায়। তো একে যদি দূরে পাঠিয়ে দাও রোহন, তুমি কি করে থাকবে? নিশ্চয়ই এডুকেশন দরকার আছে, কিন্তু আমি বলবো এত দূরে হোস্টেলে তুমি থাকতে পারবে তো? আর সব থেকে বড় কথা হচ্ছে রোহনের বিয়ে নিয়ে যে কথা হচ্ছে, তোমার প্রফেশনটা কি এটা আমি জানতে চাই। তুমি আদার্স কি করো ইউটিউব ছাড়া? ইউটিউব থেকে কত আর টাকা পাও? সোনামাকে তুমি ব্যাঙ্গালোরের মতো জায়গায় হোস্টেলে রাখবে, মানুষ করবে, সব ভালো কথা। বাচ্চাটার উপর একটা মেন্টাল প্রেশার পড়বে। একটু বড় হলে মোটামুটি, আমি তো বলবো যে মোটামুটি 10 পাস করার পর তুমি ব্যাঙ্গালোরে পাঠাও, ঠিক আছে। তার আগে তুমি কলকাতায় পাঠাও। আর তোমার যদি আলাদা কোনো প্রফেশন না থাকে, তুমি ওকে নিয়ে কলকাতায় বাড়ি ভাড়া করে থাকো না ভাই, বা হ্যাঁ, বাড়ি ভাড়া করে থাকতেই পারো। কারণ তোমরা সব যেখানটা থাকো, লক্ষ্মীকান্তপুর, রঘুনাথপুর, সেটা কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয়। ওখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায় সবাই আসে। তো বাচ্চাটার পক্ষে তো ডেলি ডেলি স্কুল অ্যাটেন্ড করা এইভাবে সম্ভব না। আমার ছেলে যখন সাউথ পয়েন্টে পড়তো, তখন বারুইপুর থেকেও আসতো, সোনারপুর বারুইপুর থেকেও সাউথ পয়েন্ট স্কুলে পড়তে আসতো। কিন্তু তোমাদেরটা আরও কয়েকটা স্টেশন দূরে, প্লাস ওইদিককার ট্রেনগুলোতে খুব ভিড় হয়, এক্ষুনি সেটা সম্ভব হয় না। তুমি সত্যি সত্যি যদি ওকে ভালোভাবে এক্স্যাক্ট যদি মানুষ করতে চাও, ভালোভাবে যদি তুমি ওকে ভালো জায়গায় পড়াতে চাও, যেটা তুমি চাইছো সেটা কলকাতা থেকেও হয়, ব্যাঙ্গালোরে তুমি পরে দেবে, আগে ওকে একটু বড় হতে দাও, ওকে একটু থিতু হতে দাও। ওর উপর থেকে ভীষণ প্রেশার গেছে। তুমি কি করে থাকবে ওকে ছাড়া? তুমি কি করে থাকবে এটাই বুঝতে পারছি না। ভিডিওতেই ওকে দেখবে না, সেটা দেবে না, সেটা একটা আমাদের কষ্ট লাগবে বা খারাপ লাগবে। তোমার ভিডিও তাই শূন্যতা, নিশ্চয়ই আমাদের খারাপ লাগবে। সোনামা ছাড়া তোমার ভিডিও, তো সেটা তো আলাদা কথা, কিন্তু এই ডিসিশনটা জানি না তো কী চিন্তা করছো। এবং যত সম্ভব শোনা যাচ্ছে তোমার বিয়ে সংক্রান্ত বাড়িতে অশান্তি হচ্ছে, এটা একটু তুমি জবাব, মানে উত্তরটা দিও। জানি না, তুমি তো বলেছো কিছু ক্লিয়ার করবে, কিন্তু তোমার বয়সটা কত, 22 কি 23? এই বয়সের ছেলেদের তো পড়াশুনো ঠিকঠাক কমপ্লিট হয় না, হয় কি জানি না। তুমি কতদূর পড়াশুনো করেছো, তোমার সম্পর্কে অত কিছুও জানি না।
এবং সব থেকে বড় কথা, তোমার সোর্স অফ ইনকাম কি? ইউটিউব। যদি হলো ইউটিউব, তাহলে তোমার এখনই বিয়ে তো দূরস্থ, তোমার অন্য কোনো চাকরি খোঁজা উচিত। বিয়ের কথা পরে। তোমার ফ্যামিলি থেকে কেন বিয়ের কথা চিন্তা করছে, কি ভেবে সোনামাকে সাপোর্ট করার জন্য কাউকে আনতে চাইছে, নাকি তোমার লাইফটাকে সত্যি সত্যি ঠিক করার জন্য কাউকে তোমার জীবনে আনতে চাইছে। কিন্তু এটা একদম বয়স না। এখনকার দিনে মেয়েরাই 27, 28 একটা স্টাবলিশড হয়, তারপরে গিয়ে বিয়ে করে। তারপরে রইল বাকি ছেলেরা তো প্রায় আরও বেশি হয়ে যায়, 30, 32 এখন কোনো ব্যাপারই না। কারণ চাকরি পাবে, একটু দাঁড়াবে, একটু ব্যাংক ব্যালেন্স ভারী করবে, তারপরে তো একটা দায়িত্ব নেবে। দিনকাল যা মানে দাম জিনিসের, আগেকার মতো নয় যে কাঠের উনুনে, কয়লা উনুনে রান্না করছি, কাঠ কুড়িয়ে রান্না করছি, সেটা সম্ভব না। যতই তোমরা গ্রামে থাকো যাই করো, তোমাদের সেই গ্যাসের জন্য টাকাটা তোমাকে জোগাড় করতেই হবে। আর গ্যাসটার জন্য তোমাদের ফোনটা জরুরি। ফোনটা করতে গেলেই, তোমার এই ইউটিউব করতে গেলে তোমার দামি ফোন দরকার, সবটার সঙ্গে সবটা রিলেটেড। সেই জন্য তোমাকে বেশ কিছু টাকা অন্তত তোমাকে সেভাবে রোজগার করতেই হবে। ইউটিউবে ভিউজ তোমার ভালোই হয়, জানি না ফেসবুকে আছো কি বা না, কিন্তু এই আর্নিং দিয়ে যদি তুমি মনে করো যে একটি কারোর দায়িত্ব নেবে, আমি জানি না এখনই সেটা সম্ভব কি না। এটা মনে হয় না এখনই কিছু ঠিক ডিসিশন হবে। প্লাস তোমার জীবনে নতুন কেউ এক্ষুনি এলে সোনামার উপরে একটা চোট পড়বে। ও তো জগতে আর কিছু চেনে না তোমাকে ছাড়া, কি তাই না বন্ধুরা? সোনামাকে ভালো করে রাখো। হ্যাঁ, তুমি ভীষণভাবে টেক কেয়ার করো জানি। তোমার পান থেকে চুন খসলে তুমি ওকে হসপিটালে ডাক্তার দেখাও। কালকেও বলেছি, আজকেও বলেছি, ওকে ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট মানে চালু করো। এখন ওর বয়স আছে মোটামুটি, অনেক ভ্যাকসিন নিশ্চয়ই ওর ডিউ হয়ে গেছে, সেই ভ্যাকসিনগুলো ওকে দেওয়াতেই হবে। আর হেলথের দিকে চেষ্টা করতে হবে। আর কোনো তোমাদের আশেপাশে, তোমাদের ওখানে না হলেও কিছুটা এগিয়ে, যদি একটু টাউনের দিকে তুমি জোকাটা অনেকটা দূর হয়ে যায় তোমাদের ওখান থেকে, অনেকটাই দূর হয়ে যাবে। তুমি যদি একটু এগিয়ে গিয়ে কোনো কিন্ডারগার্টেনে ওকে ভর্তি করতে পারো, ওর যে ডিসিপ্লিনটা, ওর যে মানে তোমার কি বলবো বিহেভিয়ারটা, কিছু ম্যানার্স যেটা ও স্কুল থেকে শিখবে, কিছু ম্যানার্স, কিছু ডিসিপ্লিন ও স্কুল থেকে ওকে শেখানোর জন্য, পড়াশুনো না হোক, কিছু কিন্ডারগার্টেনে নিশ্চয়ই দেবে। আমি জানি না তোমাদের ওই আশেপাশে কতটা আছে, কিন্তু দিতে পারলে খুব ভালো। এখন সব জায়গাতেই হয়ে গেছে, সব জায়গাতেই কিন্ডারগার্টেন হয়ে গেছে। তো এক্ষুনি ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেওয়ার মতো। জানি না তুমি বলেছো একটু বড় হলেই দেবে, তবুও আমি বলবো একটু বড় মানে ক্লাস 10 পাস করার আগে কখনোই দেওয়া আমার মতে ঠিক হবে না। আর তোমার বিয়ে, যেটা নিয়ে তোমার বাড়িতে শোনা যাচ্ছে ঝামেলা হচ্ছে, যতক্ষণ না তুমি বলবে আমরা কারুর কথায় বিশ্বাস করব না, কারুর কথায় আমরা মানে গ্রাহ্য করব না। কিন্তু যেটা মানে ভুল ডিসিশন, যদি তোমার বিয়ের জন্য চাপাচাপি করে বাড়ি থেকে, এই নিয়ে যদি বাড়িতে অশান্তি হয়, এটা একেবারেই ঠিক না। এইটুকুনি বলার। আর তুমি বন্ধু বান্ধবদের চ্যানেল দাঁড় করাচ্ছ, খুব ভালো, এটা খুবই ভালো, কিন্তু নিজেরটাও দেখবে। বাবা কেন যে হাই ওঠে কে জানে। নিজের ভালোটাও দেখবে, আর সমস্ত কিছু এভরিথিং তুমি ঠিকঠাক রাখবে। আর বন্ধুদের সাথে তোমার যেটা হয়েছে, জানি না কি হয়েছে, কত দূর গড়িয়েছে সেই জল আমি জানি না, কিন্তু সবসময় চাইবো তোমাদের এই ফ্রি ইমোশন তোমরা একসাথে থাকো, একসাথে সমস্ত কিছু মিলিয়ে যাও। কিছু তো হয়েছে, মানে তুমি আর লিজান এই দুজন এখন বোধহয় সেপারেট হয়ে গেছো, আর ওইদিকে শাহরুখ, তামিম, এরা বোধহয় সমস্ত কিছু আবার আলাদা হয়েছে। কি নিয়ে মনোমালিন্য কি হয়েছে জানার দরকার নেই সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, একটু ফোন এসেছিল, ডিস্টার্ব হয়ে গেলাম। আসল কথাটাই বলতে ভুলে গেছি, যে কদিন ধরে এই ভিডিওতে বা এরাও অনেকেই কমেন্ট করছে সোনামার মা। তো এই যে লিজানের ভিডিও আমি একদম ডে 1 থেকে দেখি, জানি না কেন আমার কাছে চলে এসেছে, আমি দেখি। ও ভিডিওতে যেটা বলেছে সেটারই ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য কালকে এসেছিল ভিডিওতে, এবং ওর যে কটা ভিডিও আসে আমি দেখি। তো দেখলামও কালকে, ও ক্লিয়ার করলো। এটা তো জানা কথাই যে ভুল করে বলে ফেলেছে, যে অ্যাকচুয়ালি রোহনের মার সাথে ও ওখানে বেড়াতে এসেছিল বাচ্চাটা, সেই জায়গা থেকে ওর মুখ থেকে হয়তো বলে ফেলেছে সোনামা মার সাথে এসেছে, মানে রোহনের মাটা না বলে ও বলে ফেলেছে ওরা যে সোনামা মার সাথে মেলায় এসছে। এত হই তোলপাড়, সোনামা এখন মার সাথে মেলায় আসবে, এটা সামান্য ভিউয়ারদের এটা তো বোঝা উচিত যে এটা কখনো পসিবল। সোনামাকে যেভাবে রোহন পেয়েছে, সেখানে তার মার সাথে সে মেলায় আসবে, এটা কিভাবে পসিবল। আরেকটা জিনিস ক্লিয়ার করতে সে এসেছে,
সে বলেছিল, নিজান বলেছিল যে রোহনদার বাড়ি, সোনামার বাড়ি আর আমার বাড়ি ঢিলছোড়া দূরত্বে। আমরা তো কথায় কথায় বলি ঢিলছোড়া দূরত্বে, মানে ঢিলটাকে আমরা অনেক দূর অব্দি ছুটতে পারবো না, ঢিলটাকে যেটুকু ছুটবো সেটুকু মোটামুটি সেটুকুর মধ্যে বলার চেষ্টা করেছে, মানে এতটাই কাছে, একদম পাশাপাশি না হলেও এতটাই কাছাকাছি, সেই জন্য ঢিলছোড়া দূরত্বে ওর বাড়ি বলেছে। তো ভিউয়ার্সরা নিয়ে হাউ 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 করে উঠেছে। আর সত্যি কথাই তো, সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, একটু ভেবেচিন্তে বললে তাহলে সুবিধা হতো। জানি না তুমিও কি ভিউজের জন্য বলেছো, মেবি হতেই পারে, নাহলে সংশোধনটা আবার কালকে করেছো যে সোনামা কোনো মার সাথে মেলায় আসেনি, সোনামা রোহনের মার সাথে মেলায় এসেছে। তো রোহনের মার সাথে মেলায় ঘুরছে, ভালো ঘুরছে, সবই ঠিক আছে, কিন্তু সোনামাকে নিয়ে একটু খুচুর খুচুর বাড়িতে হচ্ছে, এবং সেই কারণেই হয়তো রোহনকে, সোনামাকে সরিয়ে দেওয়ার জন্য, একটু দূরে কোথাও পড়তে পাঠানোর জন্য রোহন হয়তো রাগের মাথায় এই ডিসিশনটা নিচ্ছে। কিন্তু যতই হোক রোহন, তোমাকে ছাড়া সোনামা অচল, তুমিও অচল এখনো অবধি। কিন্তু তুমি এই উলভাল মাথা গরম করা, বা কেউ কোনো ভিউয়ার্স কমেন্ট করলেও, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে যদি কেউ খুঁচিয়ে ভিডিও করে বা যাই করে, এতে তুমি মানে রাগ হবে না। এটা তো সোশ্যাল মিডিয়া, তোমরা ব্লগার, তোমরা ভালো কাজ করছো, তোমাদের নিয়ে কথা হবে ভালো খারাপ সব রকম মিশিয়ে, এবং তোমরা যে আগুন হাতে করে নাবো এ সমস্ত কাজে, তুমি বলো, তামিম বলো, তুষার বলো, রিজান বলো, তোমাদের কাজগুলোই তো আগুন হাতে করে নিয়ে কাজ করা। যার জন্য আজকে দেখো এমজি ফেসে গেল, তামিমও কীভাবে মানে মারধর খেয়েছে, শাহরুখও খেয়েছে। তো সেই জন্যই তোমাদের এইগুলো ভেবেই তোমাদের এই কাজে নিশ্চয়ই নেমেছো, যে আমরা এগুলো দেখাবো এবং লোকেরা এই ধরনের মন্তব্য করতে পারে, সুতরাং এগুলোকে গায়ে মাখলে হবে না। আর অত তো ক্লিয়ার করা কিছু হয়নি, ক্লিয়ার করেছো ভালো কথা, কিন্তু এটা তো একটা কমন ফ্যাক্ট যে কোনোদিন এই বাচ্চাটা মার সাথে মেলায় ঘুরতে আসছে আর তোমরা সেটাকে ভিডিওতে দেখিয়েছো, এটা কি পসিবল? এটা কখনোই পসিবল না। তো এই হচ্ছে কথা, তুমি লিসান ভাইয়ের চ্যানেলটিকে দাঁড় করাতে চাইছো, খুব ভালো কথা। আমরা চাই পাশে, আমি তো ডে 1 থেকে সাবস্ক্রাইব করেও দিয়েছি, তাই জন্যই হয়তো আমার কাছে আরও চলে আসে না, ডে 1-এও চলে এসেছিলো, ফার্স্ট ভিডিওটা থেকেই আমার কাছে চলে এসেছিলো। মোটামুটি ভালো, এগিয়ে যাও, মনিটাইজেশন খুব শিগগিরই হোক, তোমার বন্ধুর চ্যানেল, সবার চ্যানেল, কিন্তু সমস্ত বন্ধুদের সঙ্গেই ভালো রিলেশন রাখো, এটাই কথা, এটুকু কথাই বলতে আসলাম, আর কিছু বলার নেই, আর বকবক করে লাভ নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।